আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা। আওয়ামী লীগ ডেকেছে দেশব্যাপী লকডাউন, আর তাতে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে অস্বস্তি, ভয় আর অনিশ্চয়তার ছাপ। কি হচ্ছে দেশে, কেন এমন পরিস্থিতি? 14 নভেম্বর থেকে শুরু হওয়া লকডাউন কর্মসূচি ঢাকা সহ বড় বড় শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা, পরিবহন কম, দোকানপাট আংশিক খোলা, আর সাধারণ মানুষ চেষ্টা করছে নিরাপদে ঘরে থাকতে। আওয়ামী লীগ বলছে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতেই এই কর্মসূচি। শেখ হাসিনার বিচার, রাজনৈতিক অবস্থান আর দলটির দাবি, এসবকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতে। অন্যদিকে প্রশাসন বলছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার সব ব্যবস্থা প্রস্তুত। শহর জুড়ে বাড়তি পুলিশ, র্যাব, চেকপোস্ট আর টহল। কিছু জায়গায় অগ্নিসংযোগ আর বিশৃঙ্খলার খবর মিললেও বেশ কিছু গণমাধ্যমে বলছে লকডাউন আগের মতো শক্ত অংশগ্রহণ পাচ্ছে না। অনেকে বলছে রাজনীতি যতই গরম হোক, তাদের দৈনন্দিন জীবন থমকে গেলে সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহনের প্রভাব পড়েছে স্পষ্টভাবে। বিশেষ করে চাকরিজীবী দিনমজুররা পড়েছেন সবচেয়ে বেশি সমস্যায়। পরিস্থিতি এখন অনেকটাই অপেক্ষা ও দুশ্চিন্তার, কারণ সামনে শেখ হাসিনার মামলার রায়, আবার রাজনৈতিক কর্মসূচিও বাড়তে পারে যে কোনো সময়। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, এই রাজনৈতিক টানাপোড়েনে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।